الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمل، أو كما قال نبينا صلى الله عليه وسلم. أي برادر دور بش از یار بد بدتر شود از مار بد. صحبت صالح تو را صالح کند، صحبت طالح تو را طالح کند. افضل الذکر لا اله الا الله. সকলে মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের সবার মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হাজরাতে উলামায়ে কেরাম, দূর দূরাজ থেকে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিয়ান আযম, পর্দানিশী মা ও বোনেরা, কচি কচি অতি আদরের সম্মানিত আমাদের ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে বসে আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন আহাদিসে মুবারাকাত থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রতি লক্ষ্য রেখে একটু সময়ের মধ্যেই আমি আমার চুমু বক্তব্য শেষ করব ইনশাআল্লাহু তাআলা। সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা? জোরে বলেন, কিসের বর্ণনা দিয়েছেন? কিয়ামতের কথা আল্লাহ বলেছেন। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন যে যেই বান্দারা দুনিয়াতে জীবিত রয়েছেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন কিয়ামতের দিন তোমরা দেখতে পাইবা গর্ভবতী মারা, সেটা চাহে মানুষের মা হোক, সেটা চাহে জীবজন্তুর মা হোক, যে কোনো ধরনের প্রাণীর মা হোক, যাদের গর্ভে সন্তান থাকবে কিয়ামত আরম্ভ হওয়া অবস্থায়, আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে কিয়ামতের ভয়াবহতায় তারা নিজেদের গর্ভ থেকে সন্তান পড়ে যাবে, তারা টের পাইবে না। আল্লাহ তাবারক তাআলা বড় বড় চারজন ফেরেশতা বানিয়েছেন। কয়জন ভাই? চারজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা বানিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দুই নম্বরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিন নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং চতুর্থ নম্বরে আছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কাজ রয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হুকুমগুলো নবী ও রাসূলগণ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই জায়গার বৃষ্টির প্রয়োজন হয়, যেই জায়গার বন্যার প্রয়োজন হয়, সেই জায়গার মধ্যে বৃষ্টি ও বন্যার সিস্টেম তৈরি করে দেন। তৃতীয় নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেনার কথা মানুষ হোক বা জিন হোক বা যে কোনো প্রাণী হোক, শোনার সাথে সে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়। যিনি মানুষের জান কবজ করেন, সকল প্রাণীর জান কবজ করেন, তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজনকে তিন ধরনের কাম দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কাম দিয়েছেন? আল্লাহ তাবারক তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিকটে দাঁড় করে রেখেছেন। হাতের মধ্যে একটি শিঙ্গা দিয়েছেন। কি দিয়েছেন? একটি শিঙ্গা দিয়ে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আরশে আজিমের নিকটে রেখে দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হযরতে ইসরাফিল, প্রত্যেকজন ফেরেশতাকে আমি আল্লাহ তৈরি করলাম। হে ইসরাফিল, আমি আল্লাহ ফেরেশতাগণকে বানাইয়া সবাইকে সবার নির্ধারিত কাম আমি বুঝিয়ে দিলাম। ইসরাফিল শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এই যে আরশে আজিমের নিকটে দাঁড় করাইয়া দিলাম। ইসরাফিল শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি কাজ নির্ধারণ করেছি। ইসরাফিল, তোমার হাতের মধ্যে শিঙ্গাটা নিয়ে নাও,
যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করব, 1 ইঞ্চির পরিমাণ সময় যত তুমি নাও না, সঙ্গে সঙ্গে এই সিংহার মধ্যে তুমি ফুঁক দিয়ে দিবে। মহতরম বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সমাজ, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সিংহাটা মুখের মধ্যে লাগাইয়া ওই দিন থেকে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ কখন বোধহয় আমাকে হুকুম করবে, আর ওই সিংহার মধ্যে আমি ইসরাফিল ফুৎকার দিয়ে দিব। সিংহাটা দেখতে হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসে, মহিষের সিংহা দেখতে যেমন মনে হয় ঠিক তেমনটাই দেখতে মনে হয় হযরতে ইসরাফিলের হাতে থাকা সিংহাটা। এই সিংহার মধ্যে যখন ফুৎকার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিবে, শুরু অবস্থায় প্রথম অবস্থায় আওয়াজটা ধিমি 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 থাকবে। আওয়াজটা লাখে 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 সময় যত বেড়ে যাবে, হযরত ইসরাফিলের সিংহার আওয়াজটা অত বড় বড়, অত ভয়ঙ্কর হতে থাকবে। মুসলমান বাবাজি আমার, ও আমার যুবক বন্ধু, ও পরদারি সীমা, একটু মনোযোগ দিয়ে শুনে নাও, কঠিন সেই দিন কেমন হবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সিল্লা বলা যাবে কি ভাই? আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা ডেকে বলেন, পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও, জেনে নাও, ওই সিংহার মধ্যে যখনই ফুৎকার দেওয়া হবে, সিংহার মধ্যে যখনই ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার মানুষ তোমরা দেখতে পাইবা, দুনিয়ার জমিনে যতগুলো মা জাতীয় বস্তু রয়েছে, যত বস্তু মা রয়েছে, যত জীব জন্তুর মা রয়েছে, যেই সব মার গর্ভের মধ্যে এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সময় গর্ভের মধ্যে সন্তান থাকবে, আমার আল্লাহ জানাইলেন ওই কিয়ামতের সিংহার ফুৎকারে এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, নিজের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কিন্তু মা সেই গর্ভের কষ্টটা, জন্ম দেওয়ার কষ্টটা অনুভব করতে পারবে না। শুধু তাই নয় আমার মুসলমান বাবাজি, ও আমার পরদানি সীমা, একটু গভীর মনোযোগে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তাই নয়, যারা এমনি এমনি থাকবে, যারা সাধারণ মানুষ থাকবে, তাদেরকে তোমরা দেখতে পাইবা, তারা দুনিয়ার জমিনে তারা নিশাখোরের মতো, তারা নিশাকৃত মানুষের মতো তারা দুনিয়াতে হালাডুলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা ভাবতেছ সেই সময় তোমরা তখন ভাববে এই সব মানুষ বোধহয় নেশা করেছে। না না, এই বান্দারা নেশা করে নাই, এরা তো আমি আল্লাহ পাকের ভয়ে তারা নিশাখোরের মতো অবস্থায় তারা ঘুরতেছে। শুধু তাই নয় আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, দুনিয়ার জমিন থেকে যে আসমানটাকে আমরা দেখি, কিয়ামতের ওই সিংহার মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বানানো সেই আসমানটা দুনিয়ার জমিনে টুকরো টুকরো হইয়া আল্লাহর এই জমিনের মধ্যে পড়ে যাবে। দয়াবান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন ওই দিন যখন আসমানটা ভেঙে টুকরো টুকরো হইয়া দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। এ মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, আল্লাহ পাক
রব্বুল আলামিন শুধু এটাই বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে বলতেছেন শুধু আসমান ভেঙে পড়বে না, আল্লাহ পাক সৃষ্টি করা নক্ষত্রগুলো তারকাগুলো আল্লাহর জমিনে পটপট করে জমিনে পড়বে। এ মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, ও আমার পর্দা নিশিমা, শুনে নাও, জেনে নাও, শুধু তাই নয়, তাই নয়, ওই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে আমার বন্ধু, দুনিয়ার জমিনে যেই সব নদী নালা, পাহাড় নদী নালা, যেই সব সাগর মহাসাগর উপমহাসাগর গুলো আজকে দুনিয়ার জমিনে বিভিন্ন কারণে বন্ধ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন যখন কিয়ামতের সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওই দিন কোন নদী নালা বন্ধ থাকবে না। আমি আল্লাহ পাকের হুকুমে সকল নদী নালাগুলোকে আগে থেকেও বেশি পানিতে তাদেরকে চালিয়ে দেওয়া হবে, প্রবাহিত করে দেওয়া হবে। কেমন পানি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর একটি আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে যেই বড় বড় পাহাড়গুলো আমরা দেখি, ওই পাহাড়গুলো আল্লাহ পাকের এই ভয়াবহ অবস্থা দেখে পাহাড়গুলো তুলার মতো করে এই খোলা আসমানের নিকট, আসমানের নিচে তুলার মতো করে উড়তে থাকবে। ও মুসলমান বাবাজি, শুধু তাই নয়, ও বাবাজি শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যত বস্তু রয়েছে সব বস্তুগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। চিল্লা বলা যাবে কি ভাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, প্রথমবার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই যে মানুষগুলো বলতেছিলাম নিশাখোরের মতো থাকবে, আল্লাহ বলেন শুধু নিশাখোর নয়, নিশাখোর নয়, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যত আছে, যত আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত ফেরেশতা আল্লাহর আসমানের মধ্যে রয়েছে, যত মখলুক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের আসমানের মধ্যে রেখেছেন, যত মখলুক দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, আল্লাহ বলেন ওই সব মখলুকগুলো আল্লাহ পাকের হুকুমে সবাই বেহুশ হইয়া আল্লাহর জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান বাবাজি, একটু চিন্তা করলে বোঝা যায় ওই সময় কত ভয়াবহ অবস্থা হবে। আমার বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতেছি, আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলি, কিন্তু একবারও সেই কিয়ামতের কথা বর্ণনা, সেই কিয়ামতের কথা মনে করি না। ওই কিয়ামতের কথা, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা যদি কোনো বান্দার অন্তরের মধ্যে এসে যায়, বান্দা কখনোই কখনোই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারবে না। এ মুসলমান বাবাজি, ওই কঠিন কিয়ামতের সময় কখন হবে? ওই কঠিন কিয়ামতের সময় কখন হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা প্রশ্ন করলেন, হে নবী গো, হে নবী মুহাম্মদ, তুমি বলো 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 গো,